ওই চুক্তিতে সাইন কইরা আবার অজ্ঞান হয়ে গেছিল সৈয়দ নজরুল ইসলাম। যুদ্ধের সময় মুজিবনগর সরকার ইন্ডিয়ার সাথে সাইন করেছিল। কি কি দফা ছিল সেই চুক্তিতে জানেন? শুনেন বলি। 1 নাম্বার, যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকবে। তাই করেছিল না আওয়ামী লীগ? বাকিদের চাকরিচ্যুত করা হবে এবং সেই শূন্য পদ পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা। 2 নাম্বার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে। 1972 সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এই সম্পর্ক পুনরীক্ষণের জন্য দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। 3 নাম্বার, বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। 4 নাম্বার, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটা প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে, যেটা ছিল রক্ষী বাহিনী। বুঝছাও? রক্ষী বাহিনী কই থেকে আসিছে বুঝছাও? 5 নাম্বার,